তোমার কমেন্ট বুঝতে পারছি না ভাই, ক্ষমা করো আমাকে। তুমি একদিন আপু আমাকে কমেন্ট করেছিলে যে তুমি কখন আসো, কিন্তু আমি আপু জানো তো আমি টাইম বলতে পারি না যে আমি এই টাইমে আসি, কেন আমি কোন টাইমে ব্যস্ত থাকি কোন টাইমে ফাঁকা থাকি মানে ঠিক নেই। এবার কখনো ব্যস্ত থাকি, কখনো মানে আমার ছোট বাচ্চা আছে, বাড়িতে সংসার, এসব নিয়ে যখনই আমি ফাঁকা পাই তখনই আমি লাইভ আসি। কিন্তু এই দুদিন থেকে বেশিরভাগ আমি রাতেই লাইভে আসছি, সব কাজ কাম সেরে খাওয়া দাওয়া করে ঘুমাবার আগে একটু লাইভে আসছি, কথা বলছি। আপু খাওয়া দাওয়া? হ্যাঁ আপু, খাওয়া দাওয়া করেছি। তোমার খাওয়া দাওয়া হয়েছে? তুমি ভাষা শুনে বুঝতে পেরেছো তাই? সেটা বটে, ভাষা থেকে মানুষ বোঝা যায়। উম, তুমি ইন্ডিয়া কোন? না গো, আসামে না আমি। তোমার, আর আমার রাজ্য হচ্ছে পশ্চিমবাংলা, ওয়েস্ট বেঙ্গল, বীরভূম ডিস্ট্রিক্ট আমি। বুঝতে পেরেছো? তোমার, হ্যাঁ আমি দুপুরেও করি। আমি আগে যখন লাইভ করতাম তখন আমি রান্না করতে করতে লাইভে করতাম, কিন্তু এখন হয় না, যেহেতু যেহেতু আমার ওয়াইফাই নাই। তার জন্যে রান্না করার সময় হয় না। যখন ফাঁকা পাই তখন বাইরে এসে লাইভ করি, মানে একটু সমস্যা আছে তার জন্যে ওই দুপুরের দিকে আর করা হয় না। যখন ফাঁকা থাকবো তখনই আর কি কাজ করতে, আগে কাজ করতে করতেও লাইভ করেছি, এখন হয় না। এখন ফাঁকা হবে, কাজ কাম হয়ে যাবে, তারপর আমাকে লাইভ আসতে হয়, তার আগে হয় না। আচ্ছা, রাত্রে আসলে কথা বলতে পারো, হ্যাঁ সে তো বটে। রাত্রে একটা কি মেয়েদের আসতে একটু ভালো হয়, কেন কাজ টাজ থাকে না, সব কাজ টাজ গুটিয়ে নিয়ে তখন লাইফে কথা বলা হয়, গল্প করা হয়, এটাই আর কি। আমার মেয়েরা তো সবসময় ব্যস্ত, ওই রাতের খাওয়া দাওয়াটা হয়ে গেলে একটু সুস্থ হয়। তো ঠিক আছে আপু, আসছি, অনেক রাত হয়ে গেছে, তো এখন আসি। কটা বাজে দেখি, হ্যাঁ বাবা 11টা পার হয়ে গেছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা বাই, গুড নাইট। আবার ইনশাল্লাহ পরে দেখা হবে। ঠিক আছে আপু, তো সবাই ভালো থাকো। কলকাতা নদিয়া সবই চিনি, কিন্তু কলকাতা গেছি, নদিয়া কখনো যাইনি। নদিয়া জেলা নাম শুনেছি। তোমার বাড়ি কোথায় ভাই? হ্যাঁ মালদা চিনি, নদিয়া এগুলো সবই চিনি। তোমার কলকাতা সবই চিনি। তোমার বাড়িটা কোথায়? হ্যাঁ যেগুলো বলছো সবই চিনি আমি। তো তোমার বাড়িটা কোথায় বলো?